আমি দেখতেছি আপনি বিকালে এখানে ঢুকছেন এই রুমের ভিতর, আর এই জায়গাটা তো অনেক খারাপ একটা জায়গা। এখানে কেন আসছেন আপনি? আসলে আমি তো অনেক গ্রামের একটা সাদামাটা সহজ সরল মেয়ে। আমি ভাবতে পারিনি আমার কিছু বান্ধবী আছে যারা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী। তারা আমার তাদের সাথে আমি যোগাযোগ করি করে এখানে আসি। আসার পর আমি মনে করছি এটা একটা বাড়ি বা স্বাভাবিক সবাই থাকে। আজকাল তো শহরে মেয়েরা মেসে থাকে একসঙ্গে বা বিভিন্ন চাকরি বাকরি করলে একসঙ্গে থাকে। তো এটা মনে করে আমি আসছি যে আমি ওদের সাথে থাকবো, থাকে আমি একটা চাকরি হোক একটা জীবনসঙ্গী হোক খুঁজবো। তো আচ্ছা। হুম। এসে দেখতেছি যে অবস্থা পরিবেশ, আমি তো আমার বান্ধবীদেরকে এরকম কখনো এরকম জগতে দেখিনি। কিন্তু এটা মনে হচ্ছে না যে স্বাভাবিক একটা বাড়ি বা হচ্ছে ছাত্রাবাস। এটা মনে হচ্ছে যে এক খারাপ মেয়েদের যে আড্ডার ইয়া, সেই পরিবেশ মনে হচ্ছে। তো আসলে আমি এখানে আমার পক্ষে এইভাবে থাকা সম্ভব এখানে না। কয়টা করে ছেলে দিনে আসে এখানে? এখানে দেখি যে সারাদিনেই দিন কি রাত কি ভোর কি কোনো ডিসিপ্লিন নাই। সারাদিনে একটা ছেলে আসতেছে ঢুকতেছে। আমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করলে কয় তুই বুঝবি না, তুই এখানে থাক কয়দিন পরেই বুঝে যাবি। আর কয়দিন পরে এখান থেকে তোর টাকার অভাব হবে না। তো যা এমনিতেই হচ্ছে আমি এগুলো দেখে আমার খারাপ লাগতেছে। আর যদি আমার একটা কোনো ক্ষতি হয়ে যায় বা কোনো একটা ছেলে পেলে যদি আমার কোনো একটা মানে আমার কে জোর করে যদি কিছু করে তাহলে তো কোনো রাস্তাই থাকবে না। তো এই জন্য আমার পক্ষে এগুলো সম্ভব না। আমি এখান থেকে মুক্তি পেতে চাই। আমার বান্ধবীরা যে এরকম এত নিচে নেমে গেছে আমি ভাবিনি। আর এই জন্যই আপনাদের কাছে হচ্ছে আসা যে আপনারা যদি একটা ভালো ছেলে পান, ওই 10 জায়গায় খারাপ কাজ না করে যদি ডাল ভাত খেয়ে যদি একজনের সংসারের দায়িত্ব নেওয়া যায় এটাই আমার পক্ষে উত্তম বৈধ। আমি এই জন্য একটা হাজবেন্ড চাই, একজন কেয়ারিং স্বামী চাই। কিরকম জামাই চাচ্ছিলেন, মানে কিরকম যে ছেলে? এক মধ্যবিত্ত হোক কিন্তু সে রিক্সা চালাক মধ্যবিত্ত হোক ডাল ভাত খাওয়াক। আমি তো সংসার করতে চাই, তাকে রান্না বান্না করা, তার এখানে সেবা যত্ন করা এখানে তাকে। কতজন মেয়ে আছে আপনার এই এখানে জায়গাটাতে? তো আসে দেখতেছি প্রথমে আমি ভাবছি আমার 2-3টা বান্ধবীর মাধ্যমে আমি আসছি। তো বান্ধবীরা দেখতেছি যে আরো অনেক মেয়ে নিয়ে আসে, আবার হচ্ছে প্রতি রুমে রুমে মেয়ে, কি অবস্থা একদম। একজন ঢুকতেছে একজন বের হচ্ছে, মানে খুব খারাপ লাগতেছে বিষয়টা। তো এখান থেকে আসলে মুক্তি পাইতে চাই আমি। আমি আসছি ভালো মনে করে কিন্তু আমি ফাঁসে গেছি, আটকে গেছি। তো আমি এখন এখান আপনি কি থেকে করতে চাচ্ছেন? চলে যেতে চাই। চলে এখন যাবেন? আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যদি একটা ভালো ছেলে আপনারা ব্যবস্থা করে দেন, যে যারা এই ভিডিওটা দেখে একটা ভালো লাগে আমার কথাগুলো বা এরকম অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য অনেক ভালো ছেলে এখনো আছে পৃথিবীতে, যাদেরও জীবনসঙ্গী নাই খুঁজতেছে, যারাও একটা যে কেয়ারিং একটা মেয়ে, আমরা যেমন স্বামী কেয়ারিং স্বামী খুঁজি ভালো স্বামী খুঁজি, সেরকম একটা ছেলেও ভালো মেয়ে খুঁজতেছে অবশ্যই। তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমার নাম্বারটা দিয়ে যোগাযোগ করায় দেন। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে? এই যে ভিডিও শেষে শেয়ার অপশনে যে যে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবে।